আইপিএল ২০২৫ শুরু হতে আর মাত্র ৫ দিন বাকি, আর তার আগেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স খেলো এক চরম ধাক্কা। কারণ এবারের কেকেআরের পেস বোলিংয়ের অন্যতম স্তম্ভ স্পিড স্টার উমরান মালিক পুরো আইপিএল থেকে বাদ পড়ে গেল। এবারের অকশন থেকে উমরান মালিককে কেকেআর মাত্র ৭৫ লাখে দলে নিয়েছিল, আর তখন থেকেই আশা করা হচ্ছিল যে এবারের ইডেনে গতির খেলা দেখা যাবে। কিন্তু অনেক দিন ধরেই খবর ছিল যে উমরান মালিক এখন চোটের কবলে রয়েছেন। আশা করা যাচ্ছিল যে তিনি খুব দ্রুতই ফিট হবেন, এবং কয়েকদিন আগে একটা খবরও এসেছিল যে উমরান বর্তমানে ব্যাঙ্গালোরের এনসিএতে রিকভারি করছেন এবং তিনি খুব দ্রুতই কেকেআরে যোগ দিতে চলেছেন। আশা করা হচ্ছিল যে উমরান এর লেন্থ একটু সমস্যা আছে, কিন্তু কেকেআরে আসলে তিনি ভরতরুণ এবং ডিজে ব্রাভোর নিয়ন্ত্রণে অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। আর কেকেআরের সমস্ত ফ্যানরা আশা করছিল যে কেকেআরের ফাস্ট বোলিং সহায়ক পিচে একদিক থেকে উমরান মালিক এবং অন্যদিক থেকে আন্দ্রিক নর্জে এর গতির খেলা উপভোগ করবে সমস্ত দর্শক। কারণ উমরান মালিক এবং আন্দ্রিক নর্জে দুজনেই অনায়াসে ১৫০-র বেশি গতিতে বল করতে পারে। কিন্তু গতকাল কেকেআরের তরফ থেকে জানানো হয় যে কেকেআরের নতুন স্পিড স্টার চোটের কারণে আইপিএল ২০২৫ থেকে পুরোপুরি বাদ পড়ে গেছেন। আর এই খবর শুনে অনেকেই হয়তো হতাশ হয়েছেন, কারণ সবাই উমরানের ফিরে আসাটা আবার আশা করছিল। আর তার পরপরই উমরানের রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর দলে নিয়েছে কেকেআরের প্রাক্তন পেসার চেতন সাকারিয়াকে। চেতন একজন লেফট আর্ম ফাস্ট বোলার। তার বলে উমরানের মতো গতি না থাকলেও বলে অনেক ভেরিয়েশন আছে। এর আগে তিনি রাজস্থান রয়্যাল, দিল্লি ক্যাপিটাল এর দলে ছিলেন এবং গতবার তাকে কেকেআর অকশন থেকে দলে নিয়েছিলেন, কিন্তু তিনি কেকেআরের প্লেইং 11-এ গতবার কোনো সুযোগ পাননি। আর এবারের মেগা অকশনে তিনি অবিকৃত ছিলেন ও এক সপ্তাহ আগে কেকেআরের নেট বোলার হিসাবে কেকেআরে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কিন্তু শোনা যাচ্ছে যে কেকেআরের প্র্যাকটিসের সময় তাকে খুব ভালো ছন্দে দেখা গিয়েছে। তাছাড়া তিনি ডিওয়াই পাটিল ট্রফিতে খুব ভালো পারফরমেন্স করেছিলেন। ফলে উমরান মালিক বাদ পড়ার সঙ্গে সঙ্গেই কেকেআর তাকে দলে যোগদান করিয়েছে। নিঃসন্দেহে চেতন খুব ভালো বোলার ও তার আইপিএলে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। ফলে উমরানের রিপ্লেসমেন্ট হিসাবে তাকে নিয়ে কেকেআর খুব বেশি ভুল করেনি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এবার উমরান মালিককে মিস করবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।